আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মেহরাবস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখানে আমি ১ বাটি পাস্তা নিয়েছি। আমি ৩ রকমের পাস্তা নিয়েছি। এখন পাস্তাগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ তেল। দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি পাস্তাগুলোকে ৫ মিনিট ধরে রান্না করে নিয়েছি। এই তো আমার পাস্তাগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে গরম পানি থেকে উঠিয়ে নেব। এগুলোকে আমি উঠিয়ে একটি ছড়ানো ট্রেতে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন ছড়ানো কোনো পাত্রে পাস্তাগুলোকে রাখতে। এতে করে পাস্তাগুলো অনেক ঝরঝরে থাকবে। এই তো আমি এক এক করে সবগুলো পাস্তা উঠিয়ে নিচ্ছি। আমার পাস্তাগুলো উঠানো শেষ। এখন এগুলোকে আমি রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ২ চা চামচ সয়াবিন তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা ডিম। ডিমগুলোকে আমি ভেজে ঝুরি বানিয়ে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এভাবে অনবরত চেপে চেপে নেড়ে নিলেই দেখবেন ডিমগুলো ঝুরি হয়ে গেছে। এই তো আমার ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আমি আরো ২ চা চামচ তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচি, রসুন কুচিও ব্যবহার করতে পারবেন। আমার কাছে আদা বাটা, রসুন বাটা ছিল, তাই আমি এগুলোই ব্যবহার করলাম। এখন এগুলোকে আমি ১ মিনিট ধরে ভেজে নেব। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আমার আদা রসুন পেস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু বড়, বড় করে কেটে নিয়েছি এবং পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে না। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ২ টা টমেটো কুচি। আপনারা চেষ্টা করবেন লাল রঙের টমেটোগুলো নেওয়ার। এতে করে পাস্তার কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি টমেটোগুলোকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ২-৩ মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব গাজর কুচি। আপনারা চাইলে যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন। গাজরটাকেও সবকিছুর সাথে একইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। আমি এখানে ২ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য। এতে করে পাস্তার টেস্টটা আরো বেশি আসবে। আমি সসটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মসলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মসলাগুলোকে আমি সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন রান্নাটা মিডিয়াম আঁচে রেখে করতে। এতে করে মসলাটা পুড়বে না।
এখন আমি এর মধ্যে এড করে দেব ৪-৫ টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে কাঁচামরিচ এবং গুঁড়ো মরিচ ২ টাই ব্যবহার করেছি। এই তো আমার মসলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এড করে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলোকেও আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু যেহেতু এখানে সেদ্ধ করা, তাই খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না। আমি ২-৩ মিনিটের মতো পাস্তাটাকে রান্না করে নেব। কারণ মসলাগুলোকে তো আমি আগেই কষিয়ে নিয়েছি এবং সবকিছুই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে আছে। সবকিছু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা ডিম। ডিমটাকেও আমি খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি আর ২ মিনিটের মতো রান্না করে নেব। সবকিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সবকিছু মেশানো শেষ। আর আমার দেখেন রান্নাটাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।